আপু আপনার নাম কি? বৃষ্টিমণি। বৃষ্টিমণি, আপনি কোথা থেকে আসছেন? রাজশাহী। রাজশাহী থেকে। আচ্ছা, আপনার কি ঘটছে এমন জীবনে সে এই জন্য আপনি আমাদের সামনে আসছেন, বলুন যে একটু। জীবনে কি ঘটছে বলতে আসলে আমি পড়াশোনা করি, তো এখন করি না, আগে পড়াশোনা করতাম। তো আমি এমন একটা ছেলে খুঁজতেছিলাম যে তার মনটা ভালো হবে, মানে তার সব দিক দিয়ে যেন ভালো হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যার জন্য বিয়ে বসি নাই। তো এরকম ছেলে এখনও আমি খুঁজে পাই নাই, যার জন্য আমার বিয়ে পেশা হয় নাই। হ্যাঁ, তো এরকম যদি কোনো ছেলে পাই তাহলে অবশ্যই আমি বিয়ে করব। আচ্ছা, আপনি তো ওইরকম কোনো ছেলে চাচ্ছেন, তার কীরকম ছেলে চাচ্ছিলেন এবং কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে এটা? যোগাযোগ করার কথা আমি পরে বলি। সেটা হচ্ছে আমি এমন একটা ছেলে চাচ্ছি যে দেখা যাচ্ছে ভালোবাসা, অনেক রকমের কিন্তু ভালোবাসা হয়, তো এরকম যে সব রকম মিলেই ভালোবাসতে পারবে। সব রকম মিলে একজনকে কেয়ার করা মানে তার ভালোবাসা জীবন লাইফটা অন্যরকম হয়। একটা সংসারী ছেলে সংসারে সব রকমের দায়িত্ব বুঝে, তারপরে দেখা যাচ্ছে একটা ছেলে কিন্তু ফ্যামিলি কিভাবে মেনটেন করতে হয় এরকম একটা মানে জ্ঞানী, মানে মাথার ব্রেন ভালো জ্ঞানী, সামাজিক যত ছেলেটা হোক না কেন, অশিক্ষিত হোক তাও সমস্যা নাই, কিন্তু তারপরও যেন সে ভালো হয়। এরকম একটা ছেলে চাচ্ছি যাতে আমি একজনকে বিয়ে করলাম, একজনের সামনে যে দাঁড়াইতে পারবো না, বলবে কেমন মানুষ বিয়ে করেছো। তো দেখা যাচ্ছে ওরকম ছেলে আমার দরকার না। তারপরও এমনটা দেখা যাচ্ছে যে চেহারাটাও কিন্তু সময়তে ফেক না, সময়তে মানুষের মনের এনজয়, মানুষের শারীরিক সম্পর্ক, ভালোবাসা, এগুলো অনেক কিছু। তো এরকম একটা আমি ছেলে চাই। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে শেয়ার অপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যে প্রথম নাম্বারটা ওটাই আমার নাম্বার। আচ্ছা আপু, আপনাকে ফোন দিল, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে নক করে বা কোনো বাংলাদেশি ভাই নক করে তাহলে? হ্যাঁ অবশ্যই, সে প্রবাসী হোক বা বাংলাদেশি হোক আমার সমস্যা নাই। আমার সমস্যা যেন সে সব দিক দিয়ে ভালো হতে হবে। সব দিক দিয়ে? যেমন? যেমন ধরেন আমার যে হাজবেন্ড হবে তার প্রথম অভিজ্ঞতা হবে তার বউকে হাসি খুশি রাখা। মানুষের টাকা পয়সা অর্থ দিয়েও কিন্তু হাসি খুশি থাকে না, সেটা হচ্ছে হাসি খুশি থাকতে গেলে তার মনের একটা মিল হতে হবে এবং তার একটা এনজয় একটা সময়টা এটাও দিতে হবে, ঠিক আছে? তো এরকম যদি কোনো ছেলে হয় তাহলে। তো একটা বিদেশি ভাই মনে করেন আপনাকে নক দিল, আপনি বিদেশি ভাইয়ের সাথে কথায় সাড়া দিলেন, আপনি বিদেশি ভাইয়ের সাথে চলাফেরা করলেন, তাতে আপনার মনটা কেমন হবে এবং কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে, যেহেতু সে বাংলাদেশে আসতে তার দেরি হবে, তো আমার সেই ক্ষেত্রে তার সাথে কথা বলে সময় কাটাতে হবে যাতে তারও ভালো লাগে আমারও ভালো লাগে। আমি চাবো সে যেন সবসময় হাসি খুশি ভালোতে থাকে, সেও তারও চাইতে হবে আমি যেন হাসি খুশি ভালোতে থাকি। জি জি। তো একটা মনের সাথে মন না হলে মিললে কি একটা ভালোবাসা হয়? মানসিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক সব কিছু মিলেই কিন্তু একজনের ভালোবাসা হয়, তাই না? তো এরকমটা হতে হবে। তো শুনছি নাকি বিদেশিরা নাকি বেশি বেশি সোনা দেয় এবং তাদের সোনার মান বেশি, দাম বেশি, তাই? সোনা দেয় কিনা আমি তো বিয়ে বসি নাই, আমি জানি না। তো তো হচ্ছে আপনার সোনা দানা এগুলো না, যদি কেউ ভালোবেসে দেয় সেটার হিসাব আলাদা। তো আমার সোনা দানা না, আমার এমন মানুষ চাই যাতে আমাকে সোনার চেয়ে ভালো মতো রাখতে পারবে। টাকা পয়সা মানুষের জীবনে থাকে না, কিন্তু ভালোবাসাটা অনেক দিন থাকে, যে আমি যে শারীরিক সম্পর্ক করব বা এনজয় করব ওই জিনিসটা যেন তার মধ্যে থাকে, রোমান্টিক মন যেন থাকে, যাতে তাকে আমি ভালোবাসতে পারলে তার টাকা পয়সা ধরেন একটা মানুষের বড়লোক হতেও সময় লাগে না, গরিব হতেও সময় লাগে না, এটা কোনো ইয়ে না, কিন্তু ভালোবাসা, মন, এনজয়, সময় কাটানো এগুলো কিন্তু অনেক কিছু। তো এরকম আমার মানুষের দরকার। আচ্ছা, তো এখন আপনার ফ্যামিলিতে বর্তমান আছে কে কে? ফ্যামিলিতে আমার বাবা মা সবাই আছে, কিন্তু আসলে আমার বাবা অসুস্থ, এই জন্য ফ্যামিলিতে আমার সমস্যা, যার জন্য আমি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি। যা পড়াশোনা বাদ দিয়েছি এই কারণে যাতে আমি চাচ্ছি একটা ভালো ছেলে দেখে বিয়ে বসার জন্য। তো আপনি কেন আসছেন এখানে, মানে ভালো ছেলের জন্য? আপনার বাড়িতে তো আপনার বাবা অথবা কোনো পাড়া প্রতিবেশী আপনাকে আসলে তো বাড়ি থেকে হ্যাঁ দিতে পারতো, তো অনেকেই আছে যে অনেক টাকা যৌতুক চাচ্ছে, দেখা যাচ্ছে যৌতুক দিলেও এরকম ভালো কোনো ছেলে হয় না বা নিষে করে, মানে নানান রকমের ইয়ে আছে। তো অত টাকা আমার আসলে যৌতুক দেওয়ার মতো সামর্থ্য থাকলে তো আমি পড়াশোনায় শেষ করে ভালো একটা জব নিতে পারতাম, তো অতটুকু দেওয়ার আমাদের সামর্থ্য নাই, যার জন্য আমার এখানে আসা। যদি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আসলে আমরা অনুষ্ঠানের কিন্তু শেষ প্রান্তে, তো এখন তারপরও আরও একটা কথা, সেটা হলো যে আপু, মানে আপনার ফ্যামিলিতে শুধু বাবা মা আছে, আর কেউ কোনো সদস্য আছে কি? আমার বোন আছে, আমার ভাইয়া নাই, আমার বোন আছে। আচ্ছা, আপনার যে বোনগুলো আছে ওগুলোর কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে শাদী হয়েছে একটা, আর একটা হচ্ছে ছোট,
আমারও ছোট। আর এখন আমি বর্তমানে টিউশনি করাইতেছি, টিউশনি দিয়ে যা হচ্ছে এটা দিয়ে আমাদের সংসার চলে যাচ্ছে। তো এই যে আপনি একটা কথা বললেন যে আপনার টিউশনি করে আপনার সংসার আপনি চালাচ্ছেন, তো আপনি যদি বিয়ে হয়ে পরের ঘরে চলে যান তাহলে আপনার ওই সংসারের দায়িত্বটা নেবে কে? এইরকম একটা কিছু বললে আসলে এরকম বললে কি, যারা বিদেশে থাকে তাদের কিন্তু অনেক রকমের, বিদেশ বা দেশের না, তাদের অনেকের আছে মন মানসিকতা অনেক, যারা বাবা মা নেই, তার ওয়াইফের জন্য তার ফ্যামিলিও মানে কেয়ার করে। যদি এরকম হয় তাহলে আমার জন্য আরও ভালো, কারণ আমার বাবা অসুস্থ, আমার আম্মুও কাজ করে, আর আমার ছোট একটা বোন আছে। তো আমি চাবো এরকম যদি কোনো ছেলে হয় যে তার বাবা মাকে আমি ভালোবাসবো একটা সংসারে, সে যদি আমার বাবা মাকে কিছু কেয়ার করে, তো যদি হয় এরকম ছেলে তাহলে তার কোনো কথাই নাই। আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ বলুন। যদি আমার সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করে তাহলে শেয়ার অপশনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে। তো দর্শক, এবারে কিন্তু শেষে চলে গেলাম। তো এখন আপনারা আপুর যে ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আরও 10 জনকে দিবেন, কারণ আপুর ভালো মনের মানুষ দরকার। আর এই জন্য আপু আমাদের এখানে আসছে আপনাদের সবার কাছে শেয়ার করার জন্য। তো আপুর কথাগুলো ভালো লাগবে, শুনবেন, এবং আপুর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যে শেয়ার অপশন আছে ওখানে ফোন ক্লিক করবেন। আর আপুর হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া আছে, ওটাতে আপনারা ফোন দিয়ে আপুর সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ।